হ্যালো বন্ধুরা, আজ আমার ছোট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। 16ই সেপ্টেম্বর ছিল ভাইয়ের জন্মদিন, বিশ্বকর্মা পুজোর আগের দিন। তাই মা সকালে মন্দিরে পুজো করিয়ে এসে ভাইকে প্রসাদ দিল আর ফুল ছুঁয়ে নিল। তারপর গেলাম মিয়া আমরি থেকে কেক আনতে। বাড়িতে এনে আমি মা মিলে হাতে হাতে দুপুরের খাবারটা করে নিয়েছিলাম। ভাত, মাছের ঝাল, শাক ভাজা, আলু পটল ভাজা, দই, পায়েস, মিষ্টি, পাঁপড়। আর আজ ভোর 4:15 ভাইয়ের জন্মদিনের দিন ভাইয়ের ওপর দিয়ে একটা বড় ফাঁড়া কেটে গেল। ও সকালে উঠে নর্মালি হেঁটে ওয়াশরুম যাওয়ার সময় মাথাটা ঘুরে পড়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। ভাগ্যিস মা ধরেছিল, নইলে বড় বিপদ হতো। আর আমাদের টেনশন হচ্ছে ওর আজ পর্যন্ত এরকম কিছু হয়নি, আজ হঠাৎ কেন হলো। তাই সকালে পাশেই সরকারি হাসপাতালে গিয়ে দেখাতে বললো প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গিয়েছিল, তাই হলো। আর সত্যি বলতে ডক্টর ভাইয়ের দিকে একবারও তাকালোও না যে প্রেশারটা দেখি নর্মাল আছে কি না, বা আমার মতে এটা জরুরি কোনো চেক আপ দিই, করে দেখুক, তা না। ওটা বলার আগেই কী সমস্যা তার প্রেসক্রিপশানে লেখা হয়ে গেল, কী সমস্যা সেটাই লেখা হয়ে গেল। হয়তো আমার ভুল হতে পারে, কোনো ডক্টর রোগীর দিকে না তাকিয়ে, কোনো চেক আপ না করে কী করে মুখের কথা শুনেই আগে ওষুধ লিখে দিতে পারে। আমি আমার মতামতটা জানালাম। যাই হোক, অন্য ডক্টরকে দেখিয়ে আবার চেক আপ করেছি, নর্মাল সব কিছুই নর্মাল আছে। তারপর নিয়ম রক্ষা সব কিছু করা হলো। প্লেটে কিছু জিনিস রাখা আছে ঠিকই, কিন্তু অল্প পরিমাণে খাওয়ানো হলো নিয়ম রক্ষার মতন। তারপর রাতে ভাই বোনও আর আমার একটা স্টুডেন্ট পড়তে এসেছিলো, ওকেও বসিয়ে রেখেছিলাম কেক কাটার জন্য। দিয়ে কেক কেটে পায়েস মিষ্টি খাওয়া হলো সবাই মিলে। তারপর ভাই বোনের সাথে গল্প করে রাতে রাইস আর চিকেন খেয়ে দিনটি শেষ করলাম। তো চলুন, ভ্লগটা এতটাই ভালো লাগলে লাইক করে দেবেন। ভালো থাকবেন।